দেউলিয়ার শাব্দিক অর্থ বলা হয়েছে দেনা পরিশোধে অক্ষম বা নিঃস্ব। কখন একটি দেশ দেউলিয়া হয়? কর্পোরেট ফাইন্যান্স ইনস্টিটিউটের মতে একটি রাষ্ট্র তখনই দেউলিয়া হয়ে যায় যখন তার সরকার নির্ধারিত সময়ে ঋণ ও অন্যান্য প্রদেয় বিল পরিশোধে ব্যর্থ হয়। সাধারণত কোনো দেশে সামরিক অভ্যুত্থান কিংবা বিপ্লব সংঘটিত হলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যেতে পারে। বিদায়ী সরকারের আর্থিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বকেয়া ঋণ ও পাওনা পরিশোধ বাতিল করে রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতে পারে নতুন সরকার। তারল্য সংকটের কারণেও কোনো দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। হতে পারে ওই দেশের কাছে অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু সেগুলো তরল অর্থে রূপান্তর করা যাচ্ছে না, সেক্ষেত্রেও তারল্য সংকট তৈরি করতে পারে। রাষ্ট্রীয় দেউলিয়াতের আরেক কারণ হতে পারে অসচ্ছলতা। পর্যাপ্ত আর্থিক অসচ্ছলতার অভাবে ঋণ খেলাপি হয়ে গেলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যেতে পারে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন ঋণের পরিমাণ বাড়তে থাকা, ঋণ পরিশোধ খরচ সাশ্রয় না করার পদক্ষেপ না নেওয়া, ক্রমবর্ধমান বেকারত্ব এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর সরকারের কর্তৃত্ব বৃদ্ধি প্রভৃতি। যখন একটি দেশ দেউলিয়া হয়ে যায় তখন দেশটিতে দেখা যায় তীব্র বেকারত্ব, খাদ্য সংকট। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অর্থ তাদের ভাণ্ডারে থাকে না। বিদেশে দেশটির বিরাট অঙ্কের ঋণ থাকলে সেই ঋণের জন্য প্রতি মাসে যে পরিমাণ সুদ পরিশোধ করতে হতো সেটি তারা করতে পারে না। এছাড়া জাতীয় জীবনে কল্যাণের জন্য যে সকল অর্থবিত্ত দরকার সেটিও থাকে না দেশটির কোষাগারে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও খাদ্য সংকটে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। যেসব দেশ আগে দেউলিয়া হয়েছিল, শুধু লেবানন কিংবা শ্রীলঙ্কাকে ঘিরে রাষ্ট্রে দেউলিয়াতের বিষয়টি সামনে এসেছে তা নয়। মহামারী করোনা থাবায় 2021 সালে রাষ্ট্রে দেউলিয়াতে ঘোষণা করে ব্রাজিল। ইউরোপের প্রায় অর্ধেক দেশ, আফ্রিকার 40% দেশ এবং এশিয়ার প্রায় 30% দেশ নানা সময়ে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে গত 2 দশকে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, যুক্তরাজ্য এবং চীন সহ অনেক বড় বড় রাষ্ট্র। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেউলিয়া হয়েছে ইকুয়েডর। মোট 10 বার দেশটি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে। 1990 এবং 2001 সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করে রাশিয়া। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেউলিয়ত্ব আর রাষ্ট্রের দেউলিয়া ঘোষণা কিন্তু এক বিষয় নয়। কোনো কোম্পানি দেউলিয়া হলে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি জব্দ করতে পারে আন্তর্জাতিক আদালত। তবে রাষ্ট্র দেউলিয়া হলে সে এখতিয়ার নেই কোনো আদালতের।